জোট পাকানো চুল খুব সহজে সিল্ক করে নিই শ্যাম্পু করার পরে। জোট তো থাকবেই না, খুব চুলটা সিল্ক হবে। শ্যাম্পু করার পর আমরা বুঝতেই পারি না যে কি মাখলে হয়। শ্যাম্পু তো আমরা ভালো করে করেই, শ্যাম্পু ভালো করে করা ভীষণ প্রয়োজন। চুলের গোড়া খুব নোংরা জমে থাকে, সেটা সহজে কিন্তু ধরাই যায় না। এই বর্ষায় অনেক সময় ড্যান্ড্রফ হয়ে থাকে, তারপর তো আছেই ঘাম জমে চুলের গোড়া পচে যায়, আর সেক্ষেত্রে অনেক চুল পড়ে। শ্যাম্পু করবেন তখন কিন্তু হালকা হাতে স্ক্যাল্পটাকে খুব ভালো করে ম্যাসাজ করবেন। যত ফেনা আছে সেটা কিন্তু ডগা পর্যন্ত নিয়ে আসবেন খুব হালকা করে, তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর এইগুলো নিয়ে নিন। এই টোনারটা যদি বানাতে পারেন তাহলে কিন্তু চুল পড়া যেমন বন্ধ করবে, সেরকম কিন্তু জোট মুক্ত হবে খুব সহজে। তো ভালো করে করলাম, তারপরে কিন্তু চুলটাকে বুঝতেই পারি না কিভাবে একটু সিল্ক হবে। আঁচড়ানোর পরে চুলটা কিন্তু ভীষণ ওঠে, তাই শ্যাম্পু করবেন যখন তারপর একটু জবা ফুল নিয়ে নিন, আর তার সঙ্গে একটু লবঙ্গ নিয়ে নিন, আর হ্যাঁ, তার সঙ্গে নিতে হবে একটু চা পাতা। দেখেছেন কত সহজে এই জিনিসগুলো দিয়ে আজকে কিন্তু এই টোনারটা বানিয়ে ফেলবো। আর এটা চুলের জন্য ভীষণ উপকার। চুল পড়া যেমন বন্ধ করবে, খুব সহজে কিন্তু চুলটাকে সিল্ক করবে। এটা শ্যাম্পু করার পরে আপনি ব্যবহার করতে পারেন, অথচ চুলটা কিন্তু খুব সিল্ক হবে। চুল খুব পুষ্টি পাবে। একটা বাটিতে অল্প একটু জল নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটু চা পাতা, মানে যেমন পরিমাণ বানাবেন সেই পরিমাণ দিতে হবে। আমি এখানে অল্প করে বানাচ্ছি, তো আমি একটু চা পাতা নিয়ে নিলাম, আর জবা ফুল নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে নিয়েছি লবঙ্গ। অনেকেই শ্যাম্পু করার পরে বুঝতেই পারে না যে চুলটা এত জোট হয়ে যাচ্ছে। এর জন্য এটা ভীষণ উপকার হবে। শ্যাম্পু করার পরে কিন্তু এটা ব্যবহার করতে হবে। এই দেখুন, একটু ভিজিয়ে রেখে দিয়েছি, আর তারপরে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। গ্যাসটা এবার হালকা করে দেব, একদম আস্তে করে এটাকে ফোটাতে হবে। গ্যাসের ফ্লেম খুব জোরে দিলে কিন্তু হবে না, কারণ লবঙ্গ আছে, চা পাতা আছে, লিকারটা হতে 2 থেকে 3 মিনিট সময় লাগবে। তাই চট করে আমার হাতে অন্য কাজটা সেরে ফেলি, এটা ততক্ষণ একটু ফুটে যাক। অনেকেই আছে যারা চুলে তেল মাখতে পছন্দই করে না, অথচ চুলটা কিন্তু পুষ্টি না পেয়ে পেয়ে অনেক সময় রুক্ষ হয়ে যায়। তাদেরকে বলবো এটা বাড়িতে বানিয়ে ফেলুন, আর দেখবেন চুলে যেমন পুষ্টি পাবে, সেরকম কিন্তু খুব বেশি অয়েল ম্যাসাজ করতে লাগবে না। এই টোনারটা কিন্তু সমস্ত প্রবলেম সলভ করে দেবে খুব সহজে। চুল কিন্তু চ্যাট করবে না অনেক সময় এই তেল মাখিয়ে না, এই জন্য যে চুলটা ভীষণ চিপচিপ করছে। তাদেরকে বলবো এই টোনারটা ব্যবহার করুন, চুল যেমন সিল্ক হবে সেরকম কিন্তু চুলটা জোট মুক্ত হবে, আর চুল পড়া ইনস্ট্যান্ট বন্ধ করে দেবে। এই দেখুন, আমি ফুটিয়ে নিয়েছি, এবার কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। এবার এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। খুব ভালো এখানে লিকার হয়েছে, কালারটা পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। এর মধ্যে আমরা 2টি জিনিস ব্যবহার করব, যেটা চুলের জন্য ভীষণ উপকার হবে। চুল পড়া যেমন বন্ধ করবে, চুল কিন্তু খুব সিল্ক করবে, আর খুব তাড়াতাড়ি চুল পড়াও বন্ধ করবে। এবারে এটাকে ছেঁকে নিচ্ছি। ঘরোয়া কিছু উপাদান দিয়ে আজকে কিন্তু এই হেয়ার টনিকটা বানাচ্ছি, যেটা চুলের জন্য ওষুধের মতন কাজ করবে। চুল পড়া যেমন বন্ধ করবে, যাদের হেয়ার প্রচণ্ড ড্যামেজ হয়ে রয়েছে, চুল পড়া বন্ধ হচ্ছেই না কিছুতেই, তাদেরকে বলবো এটা ব্যবহার করুন। ইনস্ট্যান্ট যেমন চুল পড়া বন্ধ করবে, সেরকমই কিন্তু চুল খুব দ্রুত লম্বা হবে। আর এখানে নিয়ে নিচ্ছি নারকেল তেল। হ্যাঁ বন্ধুরা, এই নারকেল তেল কিন্তু চুলের জন্য ভীষণ উপকার। হ্যাঁ, খুব বেশি লাগছে না, অল্প একটু নিয়ে নিন, যেমন পরিমাণ বানাবেন সেই পরিমাণ। আমি এখানে 2 চামচ নারকেল তেল নিয়ে নিয়েছি, খুব কম পরিমাণ। একটু নারকেল তেল দিলে তাহলে চুলটা কিন্তু ওই যে চোখে মুখে যেটা আসে সেটা কিন্তু হবে না, চুলটা কিন্তু খুব সিল্ক হবে। আর একটু নিয়ে নিন এখানে অ্যালোভেরা জেল, যেটা স্কিনের জন্য ভীষণ ভালো, আর চুলের জন্য খুব উপকার। রাফ ড্যামেজ হয়ে রয়েছে চুলটা, তাদের জন্য এত উপকার হবে। চুলটা ইনস্ট্যান্ট সিল্ক হবে, চুল পড়া খুব দ্রুত কিন্তু বন্ধ করে দেবে, চুলের খুব গোছ হবে, আর লেন্থেও খুব বাড়বে। এই দেখুন, দুটো জিনিস দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা যা আমাদের চুলের জন্য ভীষণ উপকার হবে। এটা কিন্তু আমাদের চুল পড়াকে যেমন বন্ধ করবে, সেরকম কিন্তু ইনস্ট্যান্ট চুল জোট পড়া থেকে মুক্ত হবে।
শ্যাম্পু করে নেবেন, তারপর পুরো চুলে এটা লাগিয়ে নিতে হবে স্প্রে করে। একটা যদি স্প্রে বোতল থাকে তার মধ্যে এটা রেখে দিন, আর তারপর চুলটাকে একটু স্প্রে করে নিন। দেখবেন আপনি 2 মিনিট হালকা হাতে ম্যাসাজ করার পর চুলটা কিন্তু খুব সিল্ক হবে, জোট আর পড়বে না, আর চুল পড়াও কিন্তু ইনস্ট্যান্ট বন্ধ হয়ে যাবে।